এই মহিলা রাজার সবচেয়ে একজন বিশ্বস্ত সৈনিকের কপালে একদম সূক্ষ্ম একটা দাগ কাটে। তারপর সে খুব সাবধানে তার কপালে সবচেয়ে পাতলা চামড়াটি কেটে ফেলে। কাজটা তাকে এতটাই সতর্কভাবে করতে হয় যে যেন ওই সৈন্যের কপালে কোনো দাগ না পড়ে। এরপর বইয়ের ছবির মতো করে সেই সৈন্যের কপালে 3টা ছোট বিন্দু এঁকে দেয়, আর সেই জায়গায় একটু বিশেষ গুঁড়ো মাখিয়ে সেই পাতলা চামড়াটা আবার আগের মতো সিল করে দেয়। এই সবকিছুই সে প্রচন্ড ভয় করছিল, কারণ সে জানতো যদি একটু ভুল হয়ে যায় তাহলে তার প্রাণ যেতে পারে। তবে এই কাজটি শুরু করার আগে তারা ওই সৈন্যটিকে এক বিশেষ ধরনের গ্যাস শুকিয়ে নেয়। গ্যাসের প্রভাবে সৈন্যটি অজ্ঞান হয়ে যায়, কিন্তু যখনই মহিলাটি তার কাজ প্রায় শেষ করে ফেলে ঠিক তখনই হঠাৎ করে সেই সৈন্যের চোখ খুলে যায়। পরের দিন সেই সৈন্য রাজসভায় পৌঁছে যায়, আর সূর্যের আলো যখন তার কপালে পড়ে তখন তার কপালে একা 3টি বিন্দু একেবারে স্পষ্ট দেখা যায়। এদিকে রাজার সেই চিহ্নগুলো দেখে সঙ্গে সঙ্গে এক পুরনো ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে যায়। ভবিষ্যৎবাণী অনুযায়ী যার কপালে এই 3টি বিন্দু থাকবে সেই ব্যক্তিটি তার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং একসময় তাকে হত্যা করবে। এই কথা শুনে রাজা প্রচন্ড রেগে ওঠে, আর কোনো দেরি না করে সেই সৈন্যটিকে হত্যা করার আদেশ দেয়। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।